সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে আমি আলিফ স্যার আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা আবারও শিখব এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। এটি হচ্ছে চতুর্থ অধ্যায়, যৌথ মূলধনী কোম্পানির মূলধন। অঙ্কটি এসেছে 2021 সালে। অঙ্কটির নাম কি? নাফিসা কোম্পানি। যে কোনো বইতে যদি আমরা অঙ্কটি খুঁজি তাহলে অঙ্কটি পেয়ে যাব। অঙ্কটি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমরা ক নাম্বার করেছি, এখন বুঝিয়ে দিব অঙ্কটি পড়ে। এবং আমরা কি করেছি, এখানে খ নাম্বারের জন্য যে জাবেদা চেয়েছে, জাবেদার ছকটি আমরা করে ফেলেছি। তো অঙ্ক শুরুতে আপনাদের জানাতে চাই, যারা ইন্টারমিডিয়েট কমার্সের স্টুডেন্ট আছেন, আলিফ কমার্স একাডেমিতে কমার্সের আলাদা আলাদা ব্যাচ অ্যাভেলেবল আছে যারা ইন্টারমিডিয়েট তাদের জন্য। এছাড়া অনার্সে নতুন সিলেবাস আসছে, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্টের প্রত্যেকটি ইয়ারের জন্য একদম অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত আলিফ কমার্স একাডেমিতে প্রত্যেকটি ইয়ারের ব্যাচ অ্যাভেলেবল আছে। যারা পড়তে চাচ্ছেন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন। আমরা এখন অঙ্কটি পড়ছি। বলছে, নাফিসা কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত, যা 10 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। খেয়াল করেন, 10 লক্ষ টাকার প্রত্যেকটা শেয়ার মূল্য আমি এমনি একটু বুঝাচ্ছি। এখানে 10 টাকা শেয়ার ছিল কতগুলা দেখেন তো, 1 লক্ষ, তাই না? 1 লক্ষ শেয়ার ছিল 10 টাকা মূল্যের, তাহলে 10 লক্ষ টাকা। এখন বলছে কোম্পানির পরিচালনা পর্ষদ 80,000 শেয়ার 10% অধিহারে ইস্যু করে। 80,000 শেয়ার, 80,000 শেয়ার ইস্যু করে, কত হাজার? 80,000 শেয়ার ইস্যু করে 10% হচ্ছে অধিহারে। অধিহার কি? 10 টাকার 10% করলে কয় টাকা হবে? 1 টাকা। মানে শেয়ারের মূল্য 10 টাকা আর অতিরিক্ত নিচ্ছে 1 টাকা। মোট কয় টাকা নিবে? 11 টাকা করে ইস্যু করছে। মোট 90,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। মানে আবেদন পেয়েছে অতিরিক্ত কয় হাজার বেশি? 10,000 বেশি। কোম্পানি যথারীতি 80,000 শেয়ার আবেদনকারীদের মধ্যে বন্টন করে। অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হয়। এখন আমাদের ক নাম্বারে দেখেন বলছে, অধিহারের মোট টাকার পরিমাণ নির্ণয় করো। মোট আমি শেয়ার ইস্যু করছি কত? 80,000 না? তাহলে আমরা দেখেন লিখবো অধিহারের মোট টাকার পরিমাণ, ইস্যুকৃত শেয়ার। ইস্যুকৃত শেয়ার কতগুলো আছে? আমি 80,000 শেয়ার ইস্যু করিনি, আবেদন পেয়েছি 90,000, সেটা তো দেখার ব্যাপার না, বাট আমি ইস্যু করছি কত? 80,000। তাহলে ইস্যু করছি 80,000 শেয়ার, আর শেয়ার প্রতি অধিহার কত? 10 টাকার 10% করলে 1 টাকা হবে। 80,000 গুণন 1 টাকা, তাহলে কত হচ্ছে? 80,000 টাকা। ক নাম্বারে আপনাদের কি আর কারো সমস্যা আছে? আচ্ছা, এবার খ নাম্বারে আসেন। বলছে, কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। দেখেন, আমরা যখন জাবেদা দাখিলা দিতে যাব, প্রথমেই আমাদের কি করতে হবে? শেয়ার আবেদনের জাবেদা দিতে হবে। কিসের জাবেদা? শেয়ার আবেদনের। আবেদনের জাবেদা কি? ব্যাংক হিসাব, ডেবিট আর শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন হিসাব, ক্রেডিট। এখন একটু খেয়াল করেন, আপনারা একটু দেখতে পাবেন এখানে। দেখেন, আবেদন পেয়েছি আমি কত? 90,000 না? তাহলে আবেদন পেয়েছি 90,000, আর 10 টাকার 10% মানে 1 টাকা। 10 টাকার 1 টাকা, মোট কয় টাকা হবে? 10 যোগ এই যে 10% অধিহার করলে 1 টাকা যোগ 10 টাকা, মোট কয় টাকা? 11 টাকা। একটা ক্যালকুলেটর দিবেন আমাকে। তাহলে দেখেন, 90,000 গুণন 11 টাকা হলে কত হচ্ছে? 9,90,000 না? 9,90,000। ব্যাখ্যা লিখতে হবে, প্রতিটি 1 টাকা অধিহার সহ 10 টাকা মূল্যর 90,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। খেয়াল করেন, আমি আবারও বলছি, আবেদন পেলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ক্যালকুলেটরটা, আমি আবেদন পেয়েছি 90,000 শেয়ার। কতগুলো শেয়ারের? 90,000। আর 10 টাকার 10% মানে 1 টাকা। আগের 10 আর 1 মোট 11 টাকা দামে আমি পেয়েছি আবেদন। তাহলে মোট হচ্ছে 9,90,000 টাকা। 9,90,000। এবার দেখেন,
আবেদনকৃত শেয়ারগুলোর মধ্যে থেকে ৮০,০০০ শেয়ার কি মূলধনে স্থানান্তর করতে হবে। ৮০,০০০ শেয়ার মূলধনে স্থানান্তর করলে কি হয়, শেয়ার জাবেদা হচ্ছে শেয়ার আবেদন, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এখন দেখেন, যদি অধিহার থাকে, আমি বলছিলাম ক্রেডিট, আর অবহার থাকলে কি হয়, ডেবিট। যেহেতু এখানে অধিহার আছে, তাহলে আমরা এখানে লিখবো কি শেয়ার অধিহার হিসাব, শেয়ার অধিহার হিসাব। এখন দেখেন, মূলধনে সেই টাকা, যে টাকা সরকারের কাছ থেকে আমরা কি করি, অনুমোদন নিই। আমি কতগুলো শেয়ার, ৮০,০০০ না, ৮০,০০০ শেয়ার 10 টাকা করে, কত হবে, 8 লক্ষ টাকা, 8 লক্ষ। আর শেয়ার অধিহার কত, ৮০,০০০ শেয়ার গুণন 1 টাকা, তাহলে কত হচ্ছে, ৮০,০০০। আর আবেদন নিয়েছিলাম কত, ৮০,০০০ গুণন 11 টাকা না, 8,88,০০০ নাকি, সরি 8,80,০০০। আচ্ছা খেয়াল করেন, 8,80,০০০। তাহলে আমাকে, যদিও এর মধ্যে আর একটা জাবেদা, ফেরতের জাবেদা দেওয়া যায়, আমরা ফেরতের জাবেদাটা কি করব, আলাদা করে দিব। তাহলে এখানে লিখবো প্রতিটি 1 টাকা, 1 টাকা অধিহার সহ, প্রতিটি 1 টাকা অধিহার সহ 10 টাকা মূল্যের, মূল্যের ৮০,০০০ শেয়ার মূলধনে স্থানান্তর। তারপরে দেখেন, এরপরে আমাদের কি তাহলে ফেরতের জাবেদা দিতে হবে না। ফেরতের জাবেদার ক্ষেত্রে দেখেন, ফেরতের জাবেদা হচ্ছে, সেটা হয় আবেদনে যেটা নিই তার উল্টাটা কি, ফেরতের জাবেদা, তাই না। তাহলে কি হবে, এখানে দেখেন, শেয়ার আবেদন হিসাব ডেবিট, আর কি হবে, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন দেখেন কত টাকা, একটু খেয়াল করতে হবে। আমি আবেদন হচ্ছে ইস্যু করছি ৮০,০০০ শেয়ার, বাট আবেদন পেয়েছি কত, ৯০,০০০ শেয়ারের। একটু খেয়াল করলে আমরা একটু দেখতে পাবো, দেখেন কত টাকা হচ্ছে, তাহলে 10,০০০ শেয়ার না, 10,০০০ শেয়ার আমি নেওয়ার সময় নিয়েছিলাম কত, 11 টাকা করে না। তাহলে দেখেন, 10,০০০ গুণন 11 করলে 1 লক্ষ, কত হচ্ছে, 10,০০০, 1,10,০০০। এখানে লিখবো প্রতিটি, আচ্ছা 1 টাকা অধিহার, অধিহার সহ 10 টাকা মূল্যের 10,০০০ শেয়ার আবেদন ফেরত দেওয়া হলো। ওকে, এরপরে দেখেন আর একটা জাবেদা আছে আমাদের, সেটা হচ্ছে কি, আমাদের এখানে বলছে, ও না, আমাদের এখানে কোন ইস্যু তো, অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। ফেরত দেওয়ার পরে, সরি আমাদের একটু পেজটা উল্টে গেছিল। কোম্পানি বন্টন করে অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেয়, যেহেতু অবলেখকের কমিশন নেই বা হচ্ছে অন্যান্য কোনো ব্যয় নেই, ব্যাংক চার্জ নেই, সেহেতু আমাদের এখানেই কি শেষ। এখন আমরা যদি একটু দেখি, খেয়াল করেন, তাহলে এখানে আর আমাদের দরকার হচ্ছে না। এবার গ নাম্বারে আমাদের, খ নাম্বার শেষ। গ নাম্বারে বলছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো আর্থিক অবস্থার বিবরণীটা, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সো আমরা ভিডিওর পার্ট 2 তে আর্থিক অবস্থার বিবরণীটা দিয়ে দিব। তো আপনারা একটু দ্রুত কমেন্ট করে জানান কারা কারা পার্ট 2 আর্থিক অবস্থার বিবরণী পেতে চান। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।